নবী রাসূলুল্লাহ কেন ওই দেশটাকে ভালোবাসলেন? নবী রাসূলুল্লাহ ফিলিস্তিনকে ভালোবাসতেন না বাসতেন না? কাকে ভালোবাসতো? কেন ভালোবাসতো গো? ফিলিস্তিনের আগে নাম কি ছিল? ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. وعن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قال المرء مع من أحب رواه البخاري الشريف. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد من يطع الرسول فقد أطاع الله. عن أبو هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله. رواه البخاري الشريف. وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحياني ومن أحياني كان معي في الجنة. رواه الترمذي الشريف. وقال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم جل جلاله مولانا محمد وعلى آل سيدنا মাননীয় আমার বরণীয় সম্মানীয় সম্মানিত শ্রদ্ধা আমার জ্ঞানী গুণী সুধী সজ্জন পর্দার অন্তরালে কতিপয় ধার্মিকা মহিলা সবারই প্রতি রইল আমার সার্বিক কল্যাণ ও মহাব্বত। এরপরেও জানাই এই মহতি অনুষ্ঠানের যারা উদ্যোগী যুব কমিটি গ্রামবাসীবৃন্দ আছেন থাকছেন থাকবেন অদূরে বহুদূরে নিকটে সন্নিকটে তাদের প্রতি রইল আমার সার্বিক কল্যাণ ও যথাযোগ্য সম্ভ্রম।
এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানে যদি নির্বাচিত না নির্ধারিত যদি সভাপতি বা সহসভাপতি সাহেব থেকে থাকেন, এসে থাকেন, বসে থাকেন, বসেছেন বা বসবেন, তারই প্রতি রইল সার্বিক কল্যাণ ও যথাযোগ্য মহব্বত। এরপরেও জানাই এই মহতী অনুষ্ঠানে যদি যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন বা বসেছেন বা বসবেন বা আছেন বা থাকছেন বা থাকবেন, যারা বিজ্ঞাপিত বা অবিজ্ঞাপিত, তাদেরও প্রতি রইল সার্বিক কল্যাণ ও যথাযোগ্য মহব্বত। এরপরে জানাই যারা শ্রোতা হিসাবে আমলকারী হিসাবে এসেছি, আসবো, বসেছি, বসবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জায়েজ মাকাসেদকে পূর্ণ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথায় বলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। জেনে রাখুন, শুনে রাখুন, দু চারটে কথা আমি আপনাদের বলবো। সমাজদারকে নিয়ে ইশারা কাফি হয়। এই জন্য যে আল্লাহ এরকম একটা পবিত্রতম জায়গায় বসার সুযোগ দান করেছেন, তার জন্য আমাদের একটু শুকরিয়া আদায় করা উচিত না অনুচিত? আসুন সবাই একবার পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার ছোট্ট করে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে আওয়াজ দিন নারায়ে তাকবীর। যে আল্লাহ রহমান রহিম, আল্লাহ ইজ omniscient, Allah is omnipresent, Allah is omnipotent, Allah is omnivorous, and Allah is all created things in the world. যিনি সর্বজ্ঞ, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, সেই পাঁচজাত রব্বুল আলামিনের জন্য সাধনা, ভজনা, আরাধনা, উপাসনা, স্তব স্তুতি একমাত্র তারই জন্য। এর পৃথিবীতে জানাই যাকে সৃষ্টি না করলে তাম পৃথিবীটা মোকাম্মাল হতো না। সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। এরপরেও জানাই যারা বসে আছেন, বসবেন, বসে থাকবেন, তাদেরও প্রতি রইল পুনরাবৃত্তি হিসাবে একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। আর একবার উত্তর দিন আসসালামু আলাইকুম। আর একবার উত্তর দিন আসসালামু আলাইকুম। ওর ভিতরে আর কিছু নেই? এগুলো বাদ দেন কেন? এটা নেকি পাওয়ার জায়গা না ফাঁকি দেওয়ার জায়গা? আপনি নেকি পাওয়ার জায়গা, আপনি ফাঁকি দেবেন না। সেই জন্য আর একবার উত্তর দিন, রহমাতুল্লাহ বারাকাতু জুড়ে দিন, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহ, মাশাআল্লাহ। এই জন্য আল্লাহর আর একবার শুকরিয়া আদায় করি। আসুন জোরে একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। আরো চিল্লামিল্লি আওয়াজ দিন, নারায়ে তাকবীর। উলামায়ে কেরাম যেন একেবারে জব্দ হয়ে পড়ি। জিন্দাবাদ মানে কি? বেঁচে থাক, দীর্ঘজীবী হোক। বেঁচে থাক, দীর্ঘজীবী হোক। এই স্লোগানগুলো একটু জোরে দেবেন, হাত জোরে করে বলি, উলামায়ে কেরাম। বাহ, মাশাআল্লাহ, উলামায়ে কেরাম। শ্রোতাগণ কেন এইবার চুপ করে থাকেন? আপনারা মরবেন, আমরা বাঁচবো, হরদম জানাজা পড়াবো। তার মানে আলেমরা মরুক, আমরা বাঁচি। এই স্লোগানগুলো আপনি জোরে দেবেন। আমার শোনার চাঁদের এই সাইকোলজি কি আছে আমি পরে ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। দু চারটে কথা বলে, বেশি কিছু নয়। এই জন্য আর একবার জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। তাহলে এখানে আল্লাহু আকবার বললাম, সব থেকে বড় কে? চিল্লে বলুন কে? পানির নিচে যা কিছু আছে দেখেন কে? পানির উপরে যা কিছু আছে দেখেন কে? আসমানের উপরে যা কি আছে দেখেন কে? জোরে একবার তো আওয়াজ দিন, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারায়ে তাকবীর। এখন আল্লাহ সব থেকে বড়। কে বড়? ঘোষণা দিচ্ছি আমরা। আল্লাহ নবী বলেন, আল্লাহ ইরশাদ করেছেন, বান্দারে নারে না 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 না, তোরা আল্লাহর হকটা আদায় করতে পারবি না, শ্রেষ্ঠত্বের হক আদায় করতে পারবি না, কিন্তু আমি আল্লাহ জানি তোরা শ্রেষ্ঠত্বের হক আদায় করতে পারবি না, কিন্তু দুটো শব্দ দিয়ে আমার শ্রেষ্ঠত্বের হক তোরা আদায় করবি। কটা শব্দ? কটা শব্দ বাপ? দুটো। সেটা কোন শব্দ? আল্লাহু আকবার। অনেকে দেখবেন আজান দেয় আল্লাহু আকবার, বা টেনে দেয়। টানে না? টানে না? মার খাওয়ার কাজ করছি বাপ। বার মানে শয়তান।
তাহলে আল্লাহু আকবার বা যখন টেনে পড়বে না আল্লাহ শয়তান, তাহলে তুলো ধুনবে না ধুনবে না? গ্যারেজে গেলে খুব সাবধান, আল্লাহু আকবার আপনি সেখানে টেনে বলবেন আল্লাহু আকবার। এ পাইকারি টান, আপনি পেলেন কোথায়? এগুলো আপনি টান দেবেন না, কথা বুঝাচ্ছেন? এই জন্য শর্টে বলবেন আল্লাহু আকবার, মনে থাকবে তো? এই জন্য আর একবার আল্লাহর শ্রেষ্ঠত্বের হাক আদায় করি, আল্লাহ বড়। জোরে একবার তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে আওয়াজ দিন, নারে তাকবীর। এইটার উপর ধরে থাকলে লাভ না ক্ষতি। কোরআন কি বলছে দেখুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। And those who say ইন্নাল্লাযীনা, and those who say, যারা বলে, কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, our Lord is Allah, আমার প্রভু হলেন আল্লাহ, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমার স্রষ্টা হলো আল্লাহ। আল্লাহ বলছেন শোনে, যদি এইটে বলিস কি হবে? and then stand firm on it, আর এর উপর যারা প্রতিষ্ঠিত হয়ে থাকবে, অবিচল হয়ে থাকবে, আল্লাহ বলছে শোনে বান্দারে, ফালা খাউফুন আলাইহিম shall be no fear nor shall they grieve। আল্লাহ বলছেন তোদের কোনো ভয় থাকবে না, আর তোরা কোনোদিন পেরেশানি হবি না। তাহলে কোনটা বললে? কোনটা বলবেন? আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা। তাহলে আল্লাহ শব্দটা সব থেকে আমাদের কাছে দামি না বেদামি? কোন শব্দটা বাপ? আল্লাহ শব্দ। জেনে রাখবেন, শুনে রাখবেন। আমার শোনা চাঁদেরা হাত জোড়ে করে অনুরোধ করে বলি, আপনি ওয়াজ সারা দিন ভর শুনুন, কিন্তু জীবনে যদি পরিবর্তন না আনতে পারেন তাহলে এই ওয়াজ শোনার কোনো দাম নেই। আমরা যারা এখানে বসেছি ইনশাআল্লাহ ওয়াজ একটু শুনে আমরা পরিবর্তন হব তো? বলুন ইনশাআল্লাহ। পরিবর্তন হবেন তো? এ বলুন ইনশাআল্লাহ পরিবর্তন হব। যদি পরিবর্তন না হন তাহলে এরকম জলসায় বসে কোনো লাভ নেই। জীবনে একটু পরিবর্তন হন, হাত জোড়ে করে বলি, অনুরোধ করে বলি। এই জন্য কোরআন বললো আল্লাহর উপরে প্রতিষ্ঠিত যদি থাকেন কাজ হবে। কেন? আল্লাহ শব্দটা এত দামি, এত মূল্যবান এই শব্দটা, এই শব্দটা দিয়ে অ্যাটম বোমের মতো কাজ করবে। এটা শব্দটা হলো একমাত্র, সেটা হলো আল্লাহ। একবার জোরে বলুন কি? আরো জোরে বলুন আল্লাহ। কি বলবেন? আল্লাহ, নট এখানে আল্লাহ। আল্লাহ শব্দের অনেক ব্যাকরণ আছে, সেই জন্য আমার সঙ্গে আর একবার বলুন আল্লাহ। এই জন্য সেই আল্লাহ পাকের আর একবার শুকরিয়া আদায় করি। জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বার সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নেই? কত আছে বাপ? হাদিস টানবো। আল্লাহ রাসূল আল্লাহ হাবিব বলেছেন, মুসলিম শরীফে হাদিসে আছে, প্রত্যেক নামাজের পর কতবার সুবহানাল্লাহ পড়তে হয়? কতবার? 33 বার। কতবার সুবহানাল্লাহ পড়বেন? 33 বার। কতবার আলহামদুলিল্লাহ পড়বেন? 33 বার। কতবার আল্লাহু আকবার পড়বেন? কতবার? 34 বার। এটা একটা হাদিস আছে। আর মুসলিম শরীফে এই হাদিসটা আপনি আজকে শুনে যান। আল্লাহর নবী বলেছেন কি না রে রানা, আমার উম্মতেরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ যদি পড়ে, আর 33 বার আল্লাহু আকবার যদি পড়ে নেয়, কতবার? 33 বার। ওটা একটা হাদিস আছে বুখারী, আর এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। কিতাবুল মাসাজিদ অধ্যায় আছে মুসলিম শরীফের। রাবি হচ্ছে হযরতে আবু হুরায়রা, ইনি বর্ণনা করছেন।
জেনে রাখুন, শুনে রাখুন, তার 33 33 33 3 33 কত হয়? 99 বার। আল্লাহর নবী বলেন 99 বার পড়লো, আর এই দোয়াটা পড়ে যদি 100 মিল করতে পারে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, শুনে নে সে দোয়াটা কি? সবাই আমার সঙ্গে পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিসটা কোথাকার হাদিস ভুলে গেছেন? মুসলিম শরীফ। কোন হাদিস? মুসলিম শরীফ। নবীকে আবু হুরায়রা। কোন অধ্যায় আছে? কিতাবুল মাসাজিদ অধ্যায়। কোন অধ্যায়? কিতাবুল মাসাজিদ অধ্যায়। নবী বললেন 3,399 হলো, আর এই দোয়াটা যদি পড়ে 100 মিল হয়ে গেল, তাহলে সওয়াবটা কি হবে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি বলে দিন 100 বার তো পূর্ণ হলো, লাভটা কি হবে? ফজিলতটা কি আছে? নবী বললেন, গুফিরিতু খাতায়াহু, তাদের গুনাহকে মাফ করে দেবেন। কিরকম গুনাহ মাফ করবে? ওয়াইল কানাত মিসলা জাবাদিল বাহর, নবী বলছেন সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয়, আমার উম্মতের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে কোন দোয়াটা পড়বেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর এই দোয়াটা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মনে থাকবে? কত হলো? 100 পূরণ হয়ে গেল। নবী বলছে সমুদ্রে ফেনার মতো যদি গুনাহ হয়, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, আল্লাহ তার সমুদ্রে ফেনার মতো গুনাহ হলে তাকে আল্লাহ মাফ করে দেবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এটা সবাই আমল করবার চেষ্টা করবেন তো? এটা আমার কথা না, হাদিসের কথা। বা এটা হাদিসের কথা, সেই জন্য এটা আপনি বলুন ইনশাআল্লাহ মেনে চলবো। বলুন ইনশাআল্লাহ মেনে চলবো। মানবেন তো? বাস, মাশাআল্লাহ। জেনে রাখুন, শুনে একটা করে ছোট্ট করে 2-4টে কথা নিয়ে আপনাদের আলোচনা করব। পরিস্থিতি খুব ভালো নয়, তবে জেনে রাখুন, একটা করে জিজ্ঞেস করি, ছাগলের পেট থেকে বাচ্চা হলে কি হয়? ছাগল হয়। গরুর পেট থেকে বাচ্চা হলে কি হয়? গরু হয়। আর মানুষের পেট থেকে বাচ্চা হলে কি হয়? মানুষ হয়। তাকে মানুষ তৈরি করতে হয়। কি করতে হয়? মানুষ তৈরি করতে হয়। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মানুষ হওয়ার জন্য প্রাণ থাকা যথেষ্ট নয়, মনুষ্যত্ব থাকা জরুরি। কি থাকা জরুরি? মনুষ্যত্ব আপনার থাকতেই হবে। জেনে রাখুন, শুনে রাখুন, এই মনুষ্যত্বের খেলাপি কাজ করছে আজকের ইসরায়েলরা। কারা করছে? নবী রাসূলুল্লাহ ফিলিস্তিনকে ভালোবাসতেন না বাসতেন না? কাকে ভালোবাসতো? কেন ভালোবাসতো গো? ফিলিস্তিনের আগে নাম কি ছিল? শাম দেশ। কি নাম ছিল? শাম। জর্ডান, লেবানন আর ফিলিস্তিন, সিরিয়া, এই কটা দেশ নিয়ে তখন রাসূল আখ্যা দিয়েছিল শাম দেশ। কি দেশ? শাম দেশ। নবী রাসূলুল্লাহ কেন ওই দেশটাকে ভালোবাসলেন? কেন বলুন তো, কেন ভালোবাসতেন? যেহেতু বাইতুল মুকাদ্দাস কোন দিকে? ওখানে। ওই দিক ফিরে আমার রাসূলুল্লাহ কত মাস নামাজ পড়তেন? 16 থেকে 17 মাস কাবা করে নামাজ পড়তেন। কোন দিক ফিরে? ওই বাইতুল মুকাদ্দাসের দিকে। কোরআন তার প্রমাণ দিয়েছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। কোন দিক ফিরে? আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা। ও নবী,
তোমার মনে জাগে যে তুমি কাবাটা কেবলাকে কাবা করে নাও, এটা তুমি চাও, তুমি পছন্দ করো। কাজেই আমি দেখছি তুমি মুখটাকে আকাশের দিকে উঁচু করে তুমি নামাজ পড়ছো, কিন্তু তুমি চাচ্ছ যে কেবলাটাকে কাবা করা। আমি আল্লাহ তোমার পছন্দ মতো তোমার কেবলাটাকে ঘুরিয়ে দিলাম, তোমার চেহারাটাকে কাবার দিকে ঘুরিয়ে নাও। তো এই জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে রাসূলুল্লাহ কত মাস ফিরে নামাজ পড়তেন? 16 থেকে 17 মাস ওই দিক ফিরে নামাজ পড়তেন। তাই যে দিকে আমাদের আগে কাবা ছিল, নবী কাবা করে নামাজ পড়তেন, তাহলে সেই জায়গাটা আমাদের কাছে উন্নত এবং ভালোবাসার জায়গা না, ভালোবাসার জায়গা নয়, ভালোবাসার জায়গা। তাই নবী যদি ওই জায়গা ভালোবাসে, তাহলে আমরা সেই জায়গাটাকে ভালোবাসতে পারি না? পারি না, ভালোবাসতে পারি। তবে জেনে রাখুন, শুনে রাখুন, ইহুদি খ্রিস্টানরা এটা হচ্ছে নবীর সময় থেকে তখন শত্রু ছিল না? ছিল না? ছিল। ইহুদি খ্রিস্টানরা নবীর শত্রু ছিল। তাহলে নবীর যদি ইহুদি খ্রিস্টানরা শত্রু থেকে থাকে, তাহলে বর্তমান জামানায় নবীর উম্মতরা যদি বেঁচে আছে, এখনো পর্যন্ত টিকে আছে, তাহলে এদের পিছনে ইহুদি খ্রিস্টানরা শত্রু থাকবে না? থাকবে না? শত্রু থাকবে। তাহলে ইহুদি খ্রিস্টান যদি নবীর উম্মতদের পিছনে শত্রু থাকে, তাহলে ইসরায়েলদের পিছনে, এই ফিলিস্তিনদের পিছনে ওই ইহুদিরা শত্রুতা করবে না? করবে না? করবে। তবে জেনে রাখুন, শুনে রাখুন, ওই ফিলিস্তিনের ভূমিটা হলো নবীদের পণ্যভূমি। হযরতে ঈসা আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। হযরত মারিয়াম আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন কোথায়? ওই জায়গায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম কোথায় ছিলেন? ওই জায়গায়। হযরত দাউদ আলাইহিস সালাম কোথায় এসেছিলেন? ওই জায়গায়। তাহলে দেখা গেল ফিলিস্তিনটা হলো কি? নবীদের জন্মভূমি। কি হবে? নবীদের জন্মভূমি।